আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের বাসায় যারা ছোট বাচ্চারা আছে এবং যারা ছোট ভাই বোনরা আছে, তারা অনেক সময় গুণ করার আহ, একটা সমস্যা করে। গুণ করতে আসলে অনেক সময় ভয় পায় বা করতে চায় না, ওইটা এড়িয়ে চলে। তো এটার সহজ কিছু টেকনিক যদি তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, তাহলে এরপর থেকে তারা কিন্তু এটা খুবই আনন্দের সহিত এই জিনিসগুলো করবে। তো অনেক সময় আছে যে নয়ের ঘরের নামটা অনেকের মুখস্থ হইতে চায় না, এটা কিন্তু একটা সহজ পদ্ধতি আছে। তো পদ্ধতি হলো, এই হাতের কয়টা আঙ্গুল? 10টা আঙ্গুল। এই 10টা আঙ্গুলের ভিতরে আমি যদি এই 1 2 3 4 নাম্বারটা আঙ্গুলটা যদি চেপে ধরি, তাহলে কয়টা আঙ্গুল থাকে? 1 2 3। আমাদের নয়ের ঘরের যদি 4 নং কত সেটা যদি বলা হয়, তাহলে এটা সহজে উত্তর দেওয়া যায়। যেমন এই যে আমার এই পাশে কয়টা আঙ্গুল অবশিষ্ট থাকলো? 1 2 3, তিনটা। এবং পাশে কয়টা অবশিষ্ট থাকলো? 6টা। এই 5টা আর একটা 6টা। তো এই 6টা আঙ্গুল আমার অবশিষ্ট থাকলো এবং ডান পাশে 3টা, তাহলে 3টা আর এখানে থাকলো 6টা, তাহলে 3 আর 6 মিলে কত? 36। তাহলে 4 নং কত? 36। তো এইভাবে নয়ের ঘরের প্রত্যেকটা সহজ টেকনিকের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে এভাবে শেখাইতে পারি। তো পুরো নয়ের ঘরের সহজ টেকনিক কিন্তু এভাবেই করা যায়। তো আসুন আরো সহজ সহজ কিছু টেকনিক দেখি গুণের, যেগুলো শিখলে বাচ্চারা আরো আনন্দ নিয়ে গুণগুলো করবে। চলুন। গুণ করার ম্যাজিক ট্রিক। তো দেখুন, আপনি 11 দিয়ে আপনার যে কোনো 2 অঙ্কের সংখ্যার সাথে 11 দিয়ে গুণ করলে আপনি সহজে মিলিয়ে ফেলতে পারবেন, এবং আপনাকে ওই বড় করে গুণ করে যোগ করে মিলাইতে হবে না। আপনি সহজে এক চোখ চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন সাথে সাথে যে উত্তরটা কত। যেমন 4 5 45 গুণ 11। তো এটা নিয়মটা হচ্ছে, এই দুইটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করতে হবে, যোগ করে যেটা হবে সেটা এটার মাঝখানে বসিয়ে দিতে হবে। যেমন 5 আর 4 যোগ করলে কত হয়? 9। তো এর উত্তরটা হবে 4 9 5। এটা হবে এর উত্তর। এবং যে কোনো সংখ্যার সাথে গুণ করতে হবে। যেমন 7 6 ইন্টু 11। তো এই ক্ষেত্রে, তো এখানে 7 আর 6 গুণ করলে কত হয়েছে? 13। তো এই ক্ষেত্রে দেখুন, আপনি 13, তো ভিতরে কি আসতেছে? 13 13 3, তিনটা কিন্তু আমাদের এখানে তো আমরা একটা সংখ্যা ছিল 9, 9 ভিতরে বসিয়ে দিয়েছে। এবং 13 হইলে আমাদের হাতে কত রয়েছে? 13, 3 থাকলে হাতে কত থাকে? 1 থাকে। সে একটা এই প্রথম সংখ্যার সাথে যোগ হবে, তাহলে 7 আর 1 কত? 8। আর ওই যে 3 ছিল না, 3টা শুধু এখানে বসে যাবে, আর এই 6টা বসে যাবে। উত্তরে যে 36। তো এমন 8 5 কত? 13। সে একই কিন্তু 13। তো 13 কি থাকে? 3 হাতে 1, তো একটা এই 8 এর সাথে প্রথমটার সাথে যোগ হবে, তাহলে 8 আর 1 কত? 9, আর ভিতরে 3 আর এই যে 5 বসে গেল, তাহলে উত্তর কত? 935। তো এইভাবে করে আপনি বাচ্চাদের সহজ টেকনিকের মাধ্যমে শেখাবেন, যাতে বাচ্চারা মজাও পায় এবং দ্রুততার সাথে শেখে। এবার আসুন 25-এর সাথে কিভাবে গুণ করলে মিলবে সেটা দেখি। কোনো সংখ্যাকে 25 দিয়ে যখন গুণ করতে হবে, তখন কি করতে হবে? আমাদের 4 দিয়ে, যে 25-এর পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। যে কোনো সংখ্যা থাকলে আমরা সেটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 64-কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 64 ভাগ 4, তাহলে 4 16 64, এদের কত হয়? 16। তো যে সংখ্যাটা বেরোবে এই সংখ্যা দিয়ে 100 দিয়ে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। তাহলে 16-র সাথে যদি আমরা 100 গুণ করি, 16 গুণ 100, তাহলে 16-র সাথে গুণ করার সহজ টেকনিকটা কি? যে 16-র সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে শুধুমাত্র একবার গুণ করে পাশে যে শূন্য থাকবে সেই শূন্য কয়টা বসায় দিলে হয়ে যাবে। তাহলে 16-র সাথে যখন 1 গুণ করবো, 16-কে 16, আর এই পাশে 2 শূন্য, এই যে শূন্য। এটা 25-এর সাথে 64 গুণ করলে উত্তর কত হবে? 1600। 25 গুণ 80, তাহলে এটা কত হবে? তো 80-র সাথে 4 ভাগ করতে হবে, তো কত হয়? 20 হবে। কত? 4 করে 20। তো 20-এর সাথে আবার 100 গুণ দিতে হবে। 20 গুণ 100। তাহলে আগের নিয়মে যে 1-এর সাথে 2 গুণ করলে শূন্য বাদে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে গুণ করতে হবে। 2 অক্ষে 2, আর এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে মোট কয়টা শূন্য হবে? 3টা। 1টা 2টা 3টা। তাহলে 25-এর সাথে 80 গুণ করলে কত হবে? উত্তর 2000 হবে। 25 50 75 এগুলো, এই সংখ্যাগুলোর সাথে যদি যে কোনো সংখ্যা থাকুক, আপনারা এই টেকনিকে গুণ করলে আপনারা মিলাইতে পারবেন। তো আপনাদের জন্য একটা থাকবে যে 25 গুণ 36।
তো আপনাদের জন্য এটা থাকবে যে এটা উত্তর কত, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বিস্তারিত ভাবে যদি কারো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আরো বড় গুণ কিভাবে সহজ টেকনিকে করতে হয় সেটা দেখাবো।